গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আছে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। এই শ্বশুরমশাই আর শাশুড়ি মা চলে গেল ঘাটালে, তারপর আর ব্লগ করা হয়নি। তারপরের দিন আবার শুরু করেছি। এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা, আর রবিবার সকালবেলা থেকে আমি আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে ওই 11টা মতো। আর আজকে মেজমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তো ওইখানে আমাদের নিমন্ত্রণ। তো তাই জন্য আমি সকাল থেকে খুব বেশি তাড়াহুড়ো করিনি, আস্তে ধীরেই সব কাজকর্ম করে দিয়ে, রান্না নেই যেহেতু, স্নান টান করেছি, তখন 11টা বাজছে। এবারে দুষ্টুকে স্নান করাবো, দিয়ে ওকে ফলের রস খাওয়াবো, দিয়ে তারপরে যাব, সেই অনুযায়ী সব প্ল্যানিং আর কি হয়েছে। তো এই যে এখানে দুষ্টুকে স্নান করিয়ে ওকে কলা দিয়ে দিয়েছি, ও কলা খাচ্ছে বসে বসে। তারপর একটু পরেই আমরা বেরোবো। তো এরকমই কথা ছিল। তারপর দেখো কি হলো। পুজো বাড়িতে যাওয়া তো হলোই না, আর আমাকে তাড়াহুড়ো করে সেই শেষের বেলাতে সমস্ত রান্না করতে হলো, ভাত করতে হলো। সমস্ত রান্না মানে শুধুমাত্র একটা তরকারি ভাতই করেছিলাম, কিন্তু সেটা করতে হলো, আবার ভাত বসাতে হলো নতুন করে, কারণ শুধুমাত্র সন্দেশের জন্য আমি ভাত করেছিলাম আর আমরা যাব বলে। কিন্তু এত কাণ্ড হয়ে যাওয়ার পরে আবার আমাকে ভাত বসাতে হলো। সেই 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ রেডি করতে হয়েছে। কি অবস্থা! এবার রাত্রেবেলার তো খাবার চিন্তা আমাকে করতে হবে, তো সেই জন্য রাত্রেবেলা ফুলকপি আলুর চচ্চড়ি আর রুটি করব এটাই ভেবেছিলাম, কিন্তু কাটতে গিয়ে দেখি ফুলকপিগুলোর অবস্থা খুবই খারাপ। তো ফুলকপি আর দিলাম না, শুধু আলুর দিয়েই চচ্চড়ি করে নিলাম, আর সাথে হচ্ছে রুটি। তো বর্মশাইকে বললাম যে ফুলকপি আলুর তরকারি আর রুটি করছি। তো সে তো বললো যে না, রুটি খাবো না, লুচি খাবো। আমি বললাম তাহলে ময়দা নিয়ে আসবো, কারণ ঘরে তো ময়দা যা ছিল কালকে হয়ে গেছে। তো ও বললো ঠিক আছে, ময়দা নিয়ে আসবো। আর এখানে তাহলে আমি দুষ্টু বুড়ি আর কাজল পিসি ছিল, কাজল পিসিকে 2টো রুটি দেবো, ওই জন্য ওদের দুজনের মতো করে রুটিটা করে রেখে দিচ্ছি। তারপর রাত্রেবেলা ও ময়দা নিয়ে এলে তখন শুধু লুচিটা গরম গরম করে আমরা খেয়ে নেবো। সবটাই গুছিয়ে রাখবো এখন কাজটা। আর দুষ্টু বুড়িকে খাইয়েও দেবো একটু পরে, চিনি সন্দেশের খাওয়া হয়ে গেলে। দিয়ে তারপরে একটু বসবো। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, একটু গল্প করতে এলাম তোমাদের সাথে। বাবা আর মা তো কালকে গেছে, ঘাটালে চলে গেছে কালকে। তো তারপর আজকে তো আমাদের নিমন্ত্রণ ছিল মেজমার বাড়িতে, সত্যনারায়ণ পুজো ছিল, তো সেই কারণে আজকে ওখানেই নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার জন্য। কিন্তু মানে যেতে পারিনি, শেষ মুহূর্তে আমাকে রান্না করতে হলো, মানে এমন অবস্থা। বরমশাই কালকে এসেই আমাকে রাত্রেবেলা বললো যে ওর একটা বন্ধুর আর কি বাবা মারা গেছে। বন্ধু বলতে ছোট বয়সে, কিন্তু ওই আর কি বন্ধুর মতোই, বন্ধুই হয়ে গেছে যেমন হয় আর কি। তো বাবা মারা গেছে। তো আজকে রাত্রে তো আর নিয়ে যাবে না, কাল সকালে নিয়ে যাবে, আমি যাবো। ঠিক আছে যাবে। তো আজকে গেল, তখন বাজে হচ্ছে তোমার, ও যখন গেল তখন বোধহয় ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। বললো আমি তাড়াতাড়ি চলে আসবো,
তো সেই মতো আমি শুধুমাত্র সন্দেশের জন্য অল্প করে ভাত বসিয়েছি, আর সন্দেশের খাবার যে খাবারটা সেইটাই বসিয়েছি। আমি ভেবেছি যে হ্যাঁ যাবো, গিয়ে ঠাকুর দেখে আসবো আর খাবারটা নিয়ে আসবো আমাদের, দিয়ে এসে তারপরে দুষ্টুপুরির খাবারটা তো করতে কতক্ষণ লাগবে, সব কাটাকুটা করা আছে, খাবারটা করবো, গরম গরম ওকে খাওয়াবো। ও বাবা, দেখছি 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে, তখনও সে আসেনি। মানে 12টা বেজে গেছে দেখে তখন আমি খাবার মানে আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছি। 12টা বেজে গেছে, তখন কখন ও আসবে, কখন খাবার আমি আনবো, আর কখন ও দোকানে যাবে, 1-1:30টার মধ্যে দোকানে যেতে হয়। বুড়িটা, আমার বুড়িটা, ছোট্ট বুড়িটা। দিয়ে তারপরে সেই আমি আবার 12টার সময় করলাম, চিনি সন্দেশকে খেতে দিয়ে দুষ্টুপুরিকে বারান্দায় ছেড়ে দিলাম, দিয়ে ফ্রিজে চিকেন ছিল সেই রান্না করলাম, মানে কুকারে করে জাস্ট কোনো রকমের চিকেনটা তো হয়ে গেল। আমার চিন্তা ছিল ভাত বসাবো, ভাতটা হবে কিনা। তো যাই হোক, ভাত বসালাম আমাদের দুজনের জন্য। আবার আমি তো শুধুমাত্র সন্দেশের জন্য বসিয়েছিলাম, কিন্তু আবার আমাদের জন্য বসালাম ভাতটা আলাদা করে, দিয়ে চিকেন করলাম, ভাত করলাম, দুষ্টুপুরির খাবার করলাম। দিয়ে তারপরে ও এলো 1টার সময়, পুরো 1টা, তখন এসে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হও, যাবে না তুমি? আমি বলছি 1টা বাজছে গো, আমি কখন যাবো আর কখন আসবো আর কখন তুমি খাবে? আর সব থেকে বড় কথা, মেয়েটা ঘুমোচ্ছে তখন, মেয়েটাকে রেখে দিয়ে ও তো সামলাতে পারবে না উঠে গেলে। চিনি সন্দেশ আছে প্লাস ও, 3জনকে ও সামলাতে পারবে না একা। আর আমি যে যাব, 1টা বাজছে তখন, আমি কখন যাব, কখন খাবার আনবো, কখন ও খাবে আর কখন কি হবে। আমি বললাম যে না, আমি রান্না করে নিয়েছি, চলে এসো, আর কি করব। দিয়ে তারপরে সেই চান টান করলো ও, দিয়ে আমি খেলাম, তারপর ও খেলো, এসব করতে করতে তারপর দুষ্টুপুরি উঠে পড়লো, এসব করতে করতে দোকানে গেল 1:30টার জায়গায় আজকে 2টোর সময় দোকানে গেছে। এই হচ্ছে অবস্থা। মানে অনুষ্ঠান বাড়িতে আমরা যেতে পারছি না, যে কোনোভাবেই যা কিছু কোথাও যাওয়ার কথা হচ্ছে সেটা কোনো না কোনোভাবে ভেস্তে যাচ্ছে, কোনো না কোনোভাবে সেটা ভেস্তে যাচ্ছে। যাই হোক, আর কি করা যাবে। তারপরে বিকেলবেলা থেকে তো কাজল পিসি থাকে, কাজল পিসি আসে আমাদের আর কি বাসন টাসন মেজে দিয়ে, তারপর কাজল পিসি ওই ঘরে কাঁথা পাতাগুলো ভাঁজ করছিল। তারপর আমি উঠলাম, উঠে চিনি সন্দেশকে খেতে দিলাম। এতক্ষণ পর্যন্ত মানে 7টা অবধি কাজল পিসি থাকে, দিয়ে ও কাজল পিসির কাছেই দুষ্টুপুরি থাকে। দিয়ে হ্যাঁ, দিয়ে তারপরে তো আমি রুটি ফুটিগুলো করে নিলাম, রুটি করলাম, তরকারি করলাম। এবারে 8টা বাজলে চিনি সন্দেশকে খেতে দেবো। কাজল পিসিকে বললাম তুমি চলে যাও, 7টা বাজে, সেও বেচারি সেই বসে আছে এখানে, সেরকম শুতে পারবে না, বসে আছে ঠিক আছে, কিন্তু শুতে তো সে কমফোর্টেবল হবে না। তুমি চলে যাও, এবারে আমি সামলে নিতে পারবো, কাজ তো সবই হয়ে গেছে, এবার শুধু চিনি সন্দেশকে খেতে দেওয়া। তো এই আর কি। তো চলো দেখতে থাকো। ছোট বাচ্চা নিয়ে সবটা আর কি ভিডিও করাটা পসিবল হয় না, সব সময় ক্যামেরা নিয়ে হাতে কাজ করাটা সম্ভব হয় না। হয় করেই অনেকে, দুষ্টু না মা, আমি এখনো অভ্যস্ত হইনি, যত অভ্যস্ত হয়ে গেলে হয়তো তখন আর অসুবিধা হবে না। তাই জন্য সেরমভাবে খুব বেশি, এই দেখো দুষ্টু করছে, এই দেখো কিরম দুষ্টু করছে, দেখো, না 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 করবি না মা। তো যখন অভ্যস্ত হয়ে যাব হয়তো তখন সবটাই শেয়ার করতে পারবো, আর তাই জন্য সেরমভাবে এখন কিছু শেয়ার করতে পারি না। আর এইভাবেই দিন চলছে, শাশুড়ি চলে আসবে হয়তো। আর রাত্রেবেলা তো ওই তো করেছি, আর আলুর তরকারি, আর তোমার ময়দাটা বরমাসে ময়দা নিয়ে আসলে রাত্রেবেলাতে লুচি করব হয়তো, কারণ পরোটা তো একটু টাইম টেকিং ব্যাপার, তাই জন্য লুচি করে নেবো। আর কি, তারপর খাবো দাবো, ঘুমিয়ে পড়বো আবার রিচার্জ হওয়ার জন্য। তো যাই হোক, সন্ধেবেলাটা যেহেতু কিছু সেরকম খাওয়া হয় না, সেরকম কি আমরা তো চা খাই, আর কিছু খাওয়াই হচ্ছে না। তো আর বরমাশাইও কিছু খায় না, তো তাই জন্য খিদেও পেয়ে যায়। আর ও আসে তখন 8:30 পৌনে 9টার মধ্যে আস্তে আস্তে বেরিয়ে যায়। তো আসার সাথে সাথেই আমি আর কি কাজটা যা থাকে খাবার গুছিয়ে নিয়ে চলে আসি একসাথে, দিয়ে খেয়ে নিই, ওকে খাইয়ে দিই, আমি খেয়ে নিই।
তো তাই জন্য আর সেটা আর কি শ্যুট করা হয় না। তো যাই হোক, এইভাবেই হচ্ছে, তাড়াতাড়ি খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়েও পড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই, হ্যাঁ মা এই তো অবশ্যই আমাকে জানিও। আর আমাকে সাপোর্ট করো একটু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর বেল আইকনটা পাশে যেটা আছে ওটা বাজিয়ে দিও, তাহলে চলে যাবে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা 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 টাটা। ঠিক আছে চলো, গুড নাইট, টাটা।